এই ছোট্ট কারখানাটার ভেতরে সময় থেমে থাকে না, শুধু ঘুরে ফিরে আসে একটাই লড়াই, বেঁচে থাকার লড়াই। সূর্য ওঠার আগেই মানুষগুলো দাঁড়িয়ে যায় আগুনের সামনে, চোখে রাতজাগা ক্লান্তি, শরীরে শক্তির ঘাটতি। তবু পেছনে ফেরা যায় না, কারণ ঘরে কিছু মুখ আছে যারা আজকে রোজগারের দিকে তাকিয়ে আছে। পাটকাঠি যখন আগুনে পড়ে, ধোঁয়াটা আকাশে ওঠে। সে ধোঁয়া শুধু জ্বলার নয়, ওতে মিশে থাকে চাপা দীর্ঘশ্বাস, অদেখা কষ্ট, না বলা গল্প। মুখে কাপড় বাঁধা থাকলেও চোখের জলকে তো কেউ বেঁধে রাখতে পারে না। এখানে থামা মানে ক্ষুধা, আজ কাজ বন্ধ মানে আজ রাতের হাড়ি চুপ। আগুনে পুড়ে পাটকাঠি ভেঙে যায়, গুঁড়ো হয়, ধীরে ধীরে ধারণ করে কালো রং। এই কালো আসলে শুধু কালি নয়, এটা রক্ত, ঘাম আর অসম্পূর্ণ স্বপ্নের রং। এই কালি দিয়েই কেউ চাকরির চিঠিতে সই করে, কেউ পরীক্ষার সনদ হাতে নেয়, কেউ নিজের ভবিষ্যৎ লিখে ফেলে। কিন্তু যে হাতগুলো এই কালি বানায়, তাদের নাম থাকে না কোনো বাতায়। দিন শেষে ওরা বাড়ি ফেরে, ধুলো মাখা জামা, ক্লান্ত শরীর। তবু সুখটা খুব ছোট্ট, খুব সাধারণ। আজ মেয়ের জন্য একটা পেন্সিল, আজ ছেলের হাসিটা একটু বেশি জোরে। পাটকাঠি পুড়ে যায়, কিন্তু তার তৈরি কালি থেকে যায় অনেক দিন। ঠিক তেমনি এদের জীবন কঠিন হলেও ভেতরের শক্তিটা অটুট। নিঃশব্দে, অচেনা হয়ে এই মানুষগুলোর হাত ধরেই পৃথিবী এগিয়ে চলে। ওরাই আসল নায়ক, কারণ তারা শুধু কালি তৈরি করে না, ওরা মানুষের আশা ছাপিয়ে দেয়।